বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই সাথী, আমাদের আলোচ্য বিষয় নামাজ সম্পর্কে 23 নম্বর পাঠ, নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে আজকে আলোচ্য বিষয়। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, নামাজ ত্যাগ করা মানুষকে কুফরের সহিত মিলাইয়া দেয়। হাদিসে আছে, নামাজ ত্যাগ করা মানুষকে শিরক ও কুফরের সহিত মিলাইয়া দেয়। অন্য রিওয়ায়াতে আছে, ঈমান এবং কুফরের মধ্যে একমাত্র নামাজ হইল প্রতিবন্ধক। ইসলাম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য হইল একমাত্র নামাজ। অন্য রিওয়ায়াতে আছে, ঈমান এবং কুফরের মধ্যে একমাত্র পার্থক্য হলো নামাজ পরিত্যাগ করা। যে নামাজ পরিত্যাগ করে সে কাফের, সে কুফরের সঙ্গে মিলিয়ে গেল। ওই জন্য ভাই, কোনো অবস্থায় নামাজ ছাড়া যাইবে না। নামাজকে আমাদেরকে সর্ব অবস্থায় আদায় করতে হবে। বিনা ওজরে 2 ওয়াক্ত নামাজ একত্রে পড়া কবিরা গুনাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, যে ব্যক্তি বিনা ওজরে 2 ওয়াক্ত নামাজকে একত্রে আদায় করিল, সে কবিরা গুনাহের দরজা সমূহের মধ্যে একটিতে প্রবেশ করিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, 3 কাজে বিলম্ব করিও না। প্রথম, নামাজ যখন উহা সময় হইয়া যায়। দ্বিতীয়ত, জানাজা যখন উহা তৈয়ার হইয়া যায়। তৃতীয়ত, অবিবাহিতা নারী যখন তাহার যোগ্য স্বামী পাওয়া যায়। এই 3 কাজে বিলম্ব করা যাইবে না। অনেক লোক এমন আছে যাহারা নিজ দিগকে বেশি ধার্মিক বলিয়া ধারণা করে, নামাজি বলিয়াও মনে করে, অথচ তাহারা সফর অথবা দোকান বা চাকুর ইত্যাদি কাজে সামান্যতম অজুহাতে কয়েক ওয়াক্ত নামাজকে একত্র ঘরে গিয়া পড়িয়া লয়। এটা পরিষ্কার কবিরা গুনাহ। কারণ রোগ ব্যাধি বা অন্য কোনো সত্যিকার ওজর ব্যতীত সময় মতো নামাজ না পড়া বহুত কঠিন গুনাহ। অবশ্যই একেবারে নামাজ না পড়ার যে সমতুল্য গুনাহ না হইলেও বেওয়াক্তে নামাজ পড়া কম শক্ত গুনাহ নয়। একবারে না পড়ার থেকে ভালো, কিন্তু বেওয়াক্তে নামাজ পড়াও কঠিন গুনাহ। ওই জন্য নামাজ তো পড়তে হবে মসজিদে জামাতের সহিত নামাজ পড়ার চেষ্টা করতে হবে। বেনামাজের হাসর ফেরাউন, হামান ও উবাই বিন খলফের সহিত হইবে। যারা নামাজ পড়ে না, বেনামাজি, তাদেরকে কিয়ামত মাঠে তোলা হবে ফেরাউনের সঙ্গে, হামানের সঙ্গে এবং উবাই বিন খলফের সহিত, তার হাসর হইবে। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিষয় উল্লেখ করিয়া বলেন, যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজের প্রতি যত্নবান থাকে, রোজ কিয়ামতে সে নামাজ তাহার জন্য নূর হইবে এবং হিসাবের সময় উহা তাহার জন্য দলিল হইবে। নামাজ তাহার জন্য নাজাতের কারণ হইবে, মুক্তির কারণ হইবে। আর যে ব্যক্তি নামাজের প্রতি ভ্রুক্ষেপ করে না, কিয়ামতের দিন তাহার জন্য কোনো নূর ও দলিল হইবে না, বরং ফেরাউন, হামান ও উবাই বিন খলফের সহিত তাহার হাসর হইবে। ফেরাউন যে কত বড় কাফের ছিল তা সকলেই জানে। যে নিজে খোদাই দাবি করেছিল, তা চিন্তা করেন কত বড় পাপী ছিল ফেরাউন। তার সঙ্গে হাসর হবে কার? বেনামাজির। হামান তাহার মন্ত্রী ছিল, সে ফেরাউনের মন্ত্রী ছিল হামান। আর উবাই ইবনে খল মক্কা শরীফের কাফেরদের মধ্যে ইসলামের জঘন্যতম শত্রু ছিল। হিজরতের পূর্বে একদিন সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করিয়া বলিয়াছিল, আমি একটা ঘোড়া প্রতিপালিত করিতেছি, উপযুক্ত খাদ্য খাওয়াইয়া উহাকে মোটা তাজা করিতেছি, উহার উপর সোয়ার হইয়া নাউজবিল্লাহ তোমাকে আমি হত্যা করিব। একথা বলেছিল উবাই বিন খল। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার হুমকি দিয়েছিল। তো কত বড় পাপিষ্ট ভাবেন। উহার উপর সোয়ার হইয়া নাউজবিল্লাহ তোমাকে আমি হত্যা করিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে একদিন বলিয়াছিলেন, ইনশাআল্লাহ আমি তোমাকে কতল করিব। উহুদের যুদ্ধে সেই উবাই বিন খলফ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান করিতেছিল এবং বলিতেছিল, আজ যদি তিনি বাঁচিয়া যান তবে আমার আর রক্ষা নাই। অতঃপর আক্রমণের ইচ্ছায় সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট
অবতরণী হইয়া গেল। সাহাবাগণ দূরে থাকিতে তাহাকে জাহান্নামে পাঠাইয়া দিবার মনস্থ করিলেন যে আমরা ওকে জাহান্নামে পাঠিয়ে দিই, এই কথা বললেন সাহাবারা। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধা দিয়া বলিলেন তাহাকে আসিতে দাও। সে যখন আরো নিকটবর্তী হইল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সাহাবার হাত হইতে একটি বর্ষা লইয়া তাহার প্রতি নিক্ষেপ করিলেন। একটা বর্ষা লিয়া দিলে তার প্রতি মানে ছুড়ে দিল একটা বর্ষা। ইহাতে সে ঘোড়ার পৃষ্ঠ হইতে পড়িয়া গেল এবং আপন দলের নিকট ছুটিয়া গেল এবং কসম খাইয়া বলিতে লাগিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কতল করিয়া দিয়াছে। দলীয় কাফেররা তাহাকে সান্ত্বনা দিয়া বলিল, সামান্য আঘাত হইয়াছে, ইহাতে চিন্তার কোনো কারণ নাই। তদুত্তরে সে বলিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মক্কায় বলিয়াছিলেন যে তিনি আমাকে হত্যা করিবেন। কসম খোদার, তিনি আমার প্রতি থুতু নিক্ষেপ করিলেও আমি মরিয়া যাইতাম। কি বলছে? যে কসম খোদার, আল্লাহ রাসূল মক্কায় বলেছিল যে তোমাকে হত্যা করব, সেদিন আমার পুরো বিশ্বাস কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে আমার মৃত্যু হবে। তো সে আল্লাহর কসম খেয়ে মানে বলছে। তাহলে ভাই কি বুঝতে পারলাম আমরা যে সেই কাফেররা আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহকে মানতো, কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মানতো না, নবী বলে স্বীকার করতো না। দুনিয়ার সমস্ত মালিক এক আল্লাহ, এ কথা কাফেররা বিশ্বাস করতো। তো সে আল্লাহকে কসম খাই কি বলছে যে যেদিন বলেছিল আল্লাহ রাসূল মক্কায় যে তোমাকে আমি হত্যা করব, সেদিনই আমার পুরোপুরি ইয়াকিন ছিল কি যে নির্ঘাত আমি ওই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মারা যাব। শুধু বর্ষা কেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আমাদেরকে একটা মানে কি থুতু মানে ফেলতেন, মানে থুতু মানে নিক্ষেপ করতেন, তো আমি কি অবশ্যই মারা যেতাম। তাহলে দেখেন একটা বেঈমান হওয়ার পরেও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার প্রতি কত ইয়াকিন, কত বিশ্বাস। কিন্তু আজকে আমরা দাবি করছি মুসলমান, কিন্তু আমাদের সে নবীর কথার প্রতি পরিপূর্ণ ইয়াকিন না, বিশ্বাস না। যদি থাকতো তাহলে কিন্তু আমরা কেউ নামাজ থেকে দূরে থাকতাম না, আমরা সকলে কি নামাজি হয়ে যেতাম, আল্লাহ হুকুমের সম্মুখে আমরা কি মাথা নত করে দিতাম। কথিত আছে তাহার চিৎকারের শব্দ ষাঁড়ের চিৎকারের মতো শোনাইতেছিল। কাফেরদের নেতা আবু সুফিয়ান তাহাকে বলিল, বড়ই লজ্জার বিষয়, তুমি সামান্য আঘাতে এত চিৎকার করিতেছ। সে বলিল, তুমি কি জানো ইহা কাহার হাতের আঘাত? লাত ও উজ্জার কসম করে বলিতেছি। লাত এবং উজ্জা হয়েছে ওদের একটা মানে দেবতার নাম, তারা যেন পূজা করতো না, সে দেবদেবী। লাত এবং উজ্জা দুটো মানে মূর্তি। তো সেই ওদের দেবতার কসমগিরি মানে কি বলছে যে লাত ও উজ্জার কসম করিয়া বলিতেছি, আমি যে নিদারুণ কষ্ট অনুভব করিতেছি, উহা যদি হেজাজবাসীদেরকে বন্টন করে দেওয়া হয় তবে সকলেই মরিয়া যাইবে। তো ওদের দেবতার কসমগিরি কি বলছে, আমি যে কষ্ট মানে ভোগ মানে করিতেছি, আমার এই কষ্ট মানে হেজাজ একটা বংশ, একটা গোত্র, একটা এলাকা, যে এই কষ্ট যদি মানে কি করা হয়, হেজাজবাসীকে কি মানে বন্টন করে দেওয়া হয় তো সকলে মানে মারা যাবে, এই কথা বলছে। তাহলে এখানে একটা কথা মানে বলার আছে, সেটা হচ্ছে অর্থাৎ মানে দেবতার নাম কি বললো, লাত এবং উজ্জা। সেই কাফের বেঈমানদের মানে কি মূর্তির নাম। তো বর্তমান জামানাতে আমাদের মুসলমান ঘরে কি মানে দেখা যায়, কোনো কিছু পড়ে গেলে কি বলে উজ্জা বলে কি না। তো এটা ভাই কি শিরক মিশ্রিত কথা, এটা বলা যাবে না। এটা হচ্ছে কি ওই কাফেরদের মানে পূজন নাম, মানে ওদের দেবতার নাম উজ্জা, লাত এবং উজ্জা। তো সে উজ্জা থেকে এসছে কি উজ্জা, মানে উজ্জাকে ডাকা হয়েছে, ওর নাম নেওয়া হয়েছে। ওই জন্য কোনো কিছু মানে পড়ে গেলে উজ্জা বলা, এটা হচ্ছে শিরক। কি বলতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বা ইন্না লিল্লাহ, কমসে কম এই পরিমাণ বলতে হবে যে ইন্না লিল্লাহ। কোনো কিছু মানে পড়ে গেলে ইন্না লিল্লাহ, এটা নিজের আমল করতে হবে এবং ছেলে মেয়েদেরকে শিখাইতে হবে যে কোনো কিছু পড়ে গেলে উজ্জা বলবে না। এই কথা মায়েদেরকে আমরা বুঝাতে হবে। বেশিরভাগই মায়েরা এই কথা বলে, উজ্জা তাই বলে কোনো কিছু না পড়ে গেলে, যে না উজ্জা বলা যাবে না, কি বলতে হবে, ইন্না লিল্লাহ। এটাই কি আমাদের নিয়ম, এই কথা বলতে হবে ইন্না লিল্লাহ। যে কোনো মুসিবতের সময় ইন্না লিল্লাহ, কোনো মৃত্যুর সংবাদ শুনলে ইন্না লিল্লাহ, এটা মানে পড়তে হবে। উজ্জা বলা যাবে না, যেহেতু এটা সেই জাহিলাতের মানে যুগের কাফের বেঈমানদের দেবতার নাম ছিল উজ্জা, লাত এবং উজ্জা।
ওই জন্য কোনো অবস্থাতে উজ্জা বলা যাবে না। এই বিষয়টা আমরা প্রত্যেকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আমাকে হত্যা করিবে বলিয়াছিলেন, সেদিন হইতে আমি বুঝিয়াছিলাম তাহার হাতে আমার মৃত্যু অনিবার্য। তিনি যদি আমার প্রতি থুতুও ফেলিতেন তবু আমি মরিয়া যাইতাম। সত্যি মক্কায় পৌঁছবার একদিন পূর্বে সে মারা যায়। উল্লেখিত ঘটনায় বোঝা গেল উবাই ইবনে খালদ একজন ইসলামের ঘোরতর শত্রু হওয়া সত্ত্বেও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর প্রতি তাহার কতটুকু ইয়াকিন ও বিশ্বাস ছিল। আর আমরা মুসলমান দাবি করা সত্ত্বেও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবী রূপে স্বীকার করা সত্ত্বেও, তাহাকে সত্যবাদী নবী বলিয়া স্বীকার করা সত্ত্বেও, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীসমূহকে নিশ্চিত রূপে সত্য জানা সত্ত্বেও আজকে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত মহব্বতের দাবিদার হওয়া ও তাহার উম্মত হওয়ার উপর গর্ববোধ করা সত্ত্বেও আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়টি বাণীর উপরে আমল করিতেছি। আর যে সব কাজের ব্যাপারে কঠোর সাবধান বাণী উচ্চারণ করিয়াছেন তার কয়টার ভয় করিয়া থাকি বা কম্পিত হইয়া যায়, এর প্রতি প্রত্যেকে যেন একটু স্থিরভাবে চিন্তা করিয়া দেখি। একের কথা অন্যের বলার প্রয়োজন না, একের কথা অন্যের বলার প্রয়োজন নাই। নিজের দিকে তাকিয়ে দেখতে হবে যে আমি নিজে কতটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার প্রতি আমল করছি, কতটা আমি নিজে জমতে পেরেছি, কতটা আমি বিশ্বাস করি নিজেকে দেখতে হবে। কাফের বেঈমান হওয়া সত্ত্বেও কি ওদের ইয়াকিন ছিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার প্রতি, তবু তারা ঈমান আনলে কিনা কেন? ওই নেতৃত্ব চলে যাবে, আমাকেও মানবে না এজন্যে ওরা কিন্তু কালেমা পড়েনি গো। তো ভাই আজকে আমরা মুসলমান দাবি করছি ইমানদার, কিন্তু তবুও আল্লাহ রাসূলের কথার প্রতি আমাদের পরিপূর্ণ ইয়াকিন নাই গো। আমরা প্রত্যেক ফিকির করবো ভাই ইনশাআল্লাহ। ইবনে হাজার রহমতুল্লাহ উক্ত হাদিস বর্ণনা প্রসঙ্গে ফেরাউনের সহিত কারণের উল্লেখ করিয়াছেন। তিনি লিখিয়াছেন, ইহাদের সহিত বেনামাজে হাসর হওয়ার অর্থ হইল এই যে সাধারণত এই সমস্ত কারণে নামাজের ব্যাপারে আলিস্যই ঘটিয়া থাকে, যাহারা ফেরাউন, কারণ, হামান প্রমুখের মধ্যে বিদ্যমান ছিল। সাধারণত এই সমস্ত কারণের মধ্যেই মানুষ কি নামাজ থেকে গাফেল থাকে। যে সমস্ত কারণগুলো ফেরাউন, হামান এবং উবাই বিন খালদ এবং ওই কারণের মধ্যে ছিল, সেই কারণগুলো কি? সুতরাং ধন দৌলতের প্রাচুর্য হেতু নামাজে শৈথিল্য করিলে কারণের সহিত হাসর হইবে। টাকা পয়সার মালের মহব্বতে পড়ি নামাজ না পড়লে কি হবে? ও কারণের সহিত হাসর হইবে, ওর সঙ্গে উঠতে হইবে। আর শাসন কার্য বা রাজ্য পরিচালনা শৈথিল্যের কারণ হইলে ফেরাউনের সহিত হইবে। এবং বাদশাহ হওয়ার পরেও নেতৃত্ব দেওয়ার পরে যদি নামাজ না পড়ে তাহলে কি বলছে? ওই ফেরাউনের সঙ্গে হাসর হইবে। মন্ত্রী বা চাকরি হইলে হামানের সহিত হাসর হইবে। যদি মন্ত্রী হওয়ার পরে যদি নামাজ না পড়ে তো ওই হামানের সহিত কি হবে? হাসর হইবে। আর ব্যবসা বাণিজ্য হইলে উবাই বিন খালদের সহিত হাসর হইবে। এই সমস্ত কাফেরদের সাথে হাসর হইলে কি ভীষণ আযাব যে ভোগ করিতে হইবে তাহা একমাত্র পরওয়ারদিগারই জানেন। তবে ঈমান থাকার কারণে সে কোনো এক সময় নিশ্চয় জাহান্নামের আযাব হইতে নিষ্কৃতি পাইবে, কিন্তু নাজাত পাইবার পূর্বে শাস্তির এক অন্তর্বর্তী কালটুকু যে কত হাজার ব্যাপী হইবে তাহা কে বলিতে পারে। যেহেতু কালেমা পড়েছে, মুসলমান দাবি করে, ঈদের নামাজ পড়েছে, বা হয়তো ওই আসমান জমি কে বানিয়েছে বলে কি আল্লাহ বানিয়েছে বললে আল্লাহকে মানে, কিন্তু নামাজ পড়েনি খো, এজন্য তো জাহান্নামে অবশ্যই যাবে। কিন্তু জাহান্নামে থেকে একদিন মুক্তি পাবে। কিন্তু তার আগে যে কত কোটি কোটি বছর জাহান্নামের আগুনে থাকতে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যে জাহান্নাম সম্পর্কে কি বলা হয়েছে? যে দুনিয়ার আগুনের থেকে 70 গুণ আগুনের তেজ হবে সে জাহান্নামের আগুন। আর সে আগুনে কি হবে? পূর্বে সে আগুনে দগ্ধ হইবে কোটি কোটি বছর। ওই জন্য ভাই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেই আখিরাতকে ভয় রেখে, জাহান্নামের ভয় অন্তরে রেখে প্রতিটা মুহূর্ত সর্ব অবস্থা আল্লাহর হুকুম মেনে আল্লাহ সন্তুষ্ট নিয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।